হ্যালো বন্ধুরা, মাই বিয়াস মাই বস এর এপিসোড 2তে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোড 2 এর শুরু হয় লিচেনকে দেখানো হয় যে মিগেংয়ের সাথে নিজের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কথা বলে যে এগুলো কেউ কপি করতে পারবে না কখনো। এরপর সে কাংয়ের কাছে আসে এবং তাদের ছবি দেখে বলতে থাকে, কোথা থেকে শুরু করছিলাম আর দেখো আজ কোথায় আছি। এরপর ফটোশ্যুট দেখানো হয় যেখানে লিচেন ফটোশ্যুট করে চেক করছিল। এরপর সে লিফটে আসে এবং পরের ফ্লোরে তার সামনে দারুম চলে আসে। আমরা দেখি যে পেছন থেকে কাংও চলে আসে, যে দারমের ওয়ালেট দেয়। তাই কাংকে সে ধন্যবাদ জানায়। যেমনই লিফট বন্ধ হয়ে যায়, লি সেই লিফট আটকে দেয় এবং দারামকে বলতে লাগে যে তোমার কি লিফট ব্যবহার করার ইচ্ছে নেই, যার কারণে দারাম ভেতরে চলে যায় এবং নিজেকে নার্ভাস হওয়া থেকে আটকাতে লাগে। এখানে লি তার বেস দেখে এবং বলতে লাগে যে তুমি তো এখানে নতুন এসেছো, তুমি সেদিন পার্টিতে কেন ছিলে না। দারাম জানায় সেদিন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, যার কারণে বাড়িতে চলে গিয়েছিলাম। এখানে লি তার নাম নেয় এবং তার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। দারাম তার সাথে হ্যান্ডশেক করে, যার পর তার ফ্লোরে চলে আসে এবং সে বাইরে চলে যায় এবং তাকে গুড বাই বলে। কিন্তু সেই সময় লি দারমের গলায় একটি পেন্ডেন্ট দেখতে পায় এবং লিফট বন্ধ হয়ে যায়। দারম তো এই সময় অনেক বেশি খুশি ছিল, কারণ এই প্রথমবার সে তার আইডলের এত ক্লোজ ছিল এবং তার সাথে হাত মিলিয়েছিল। নিচে পার্কিংয়ে আমরা লিকে দেখি যে নিজের হাতের দিকে তাকাচ্ছে এবং আমরা দেখি যে সেম পেন্ডেন্ট তার হাতে রয়েছে। আর আমাদের কিছু বছর আগের সিন দেখানো হয়। এখানে আমরা লিকে দেখি যে একটি শপে রয়েছে, এখানে সে এই পেন্ডেন্টটি বানাচ্ছিল। সেম টাইমে আমরা দারমকে দেখি যে এই সময় স্কুলে পড়ে এবং এখানে সে নিজের জন্য একটি পেন্ডেন্ট নিতে এসেছে। দারম এখানে ওই পেন্ডেন্টটি দেখে এবং বলতে লাগে যে এরকম সিগনেচার তো তার আইডল করে। আর এই সব কথা লি শুনছিল। যে ওনার ছিল সে বলতে লাগে যে এই পেন্ডেন্টটি বিক্রি করার জন্য নয়। দারম এখানে এটাও জানায় যে আজ তার বার্থডে, কিন্তু সব ওনার জানায় যে আমরা এই পেন্ডেন্টটি বিক্রি করতে পারবো না, যার কারণে দারম সেখান থেকে চলে যায়। এখন আমরা প্রেজেন্টে চলে আসি এবং লি এইসব ভাবছিল। আমরা দারমকে দেখি যে রাস্তায় রয়েছে এবং লির ওই পোস্টার দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। যার পর আমরা তাকে গড়ে দেখি যেখানে তার দুই বান্ধবীও ছিল আর তারা সবাই অনেক খুশি হচ্ছিল, কারণ দারম তার ফেভারিট আইডলের সাথে হাত মিলিয়ে এসেছে। সে বলতে লাগে যে প্রথমবার আমি আমার সেলিব্রিটির সাথে দেখা করছি। এটা শোনার পর তার বন্ধুরা বলতে লাগে, কিন্তু তুমি তো বলেছিলে যে তোমাকে তোমার ওই নেকলেস তোমার সেলিব্রিটি দিয়েছিল। আর আমাদের আবার সেই সিনটি দেখানো হয় যেখানে আমরা দেখি যে সে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই পেছন থেকে লি হেঁটে আসে। এখানে সে তাকে উইশ করে এবং তাকে সেই পেন্ডেন্টটি গিফট হিসেবে দেয় আর সেখান থেকে চলে যায়। সেই সময় সে মাস্ক আর ক্যাপ পরা ছিল, যার কারণে দারম বুঝতে পারে না যে সেই পার্সনটা আসলে কি। প্রেজেন্টে দারম বলছিল যে তার বয়সও এর মতোই ছিল, মানে লির মতো ছিল। পরের দিন দারমকে অফিসে দেখি, যেখানে সে জানতে পারে যে একটি প্রজেক্টের খাতিরে কোনো একজনকে নিউ ইয়র্কে যেতে হবে। দারম এখানে এটাও জানতে পারে যে সে প্রজেক্টের খাতিরে সেখানে লিও যাবে, আর এটা জানার পর সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু টিম লিডার থেকে সে জানতে পারে যে আরেকজনকে চুজ করবে কাং। এটা জানার পর সে দুঃখী হয়ে যায়। যার পর আমরা তাকে ঘরে দেখি। দারম নিজে নিজেকে বলতে লাগে যে আমি এভাবে ফেল হতে পারি না, আমি আমার বসকে মানিয়ে নেব। আর পরের দিন সে টিম লিডারের সাথে কথা বলতে লাগে এবং কাং ব্যাপারে জিজ্ঞাসা করে যে তার কি কি পছন্দ। প্রথমে সে কাং এর জন্য কফি নিয়ে যায়, কিন্তু কাং তাকে বলে যে দিনে সে মাত্র একবারই কফি খায়। সেকেন্ড টাইমে সে ছাদে থাকে, যেখানে সে তাকে কোম্পানি দেওয়ার জন্য যায়, কিন্তু সে তার সামনে দাঁড়িয়ে ছিল। তাই কাং তাকে বলে যে আমি ভিউ দেখতে পাচ্ছি না, তুমি সামনে থেকে সরে দাঁড়াও। দারমের এই মিশনও ফেল হয়ে যায়, যার পর সে তার প্রশংসা করে। কাং এবার বলে যে সে এই শার্টটা কালকে পরেছিল, কিন্তু আমরা দেখি যে কাং কাচের সামনে গিয়ে নিজের শার্ট দেখতে লাগে এবং খুশি হয়, কারণ দারম তার প্রশংসা করেছিল। তারপর আমরা সেক্রেটারি এবং কাংকে একসাথে দেখি। সেক্রেটারি বলতে লাগে যে আমি দারমের ব্যাপারে ইনফরমেশন বের করেছি, এখনো বেশি কিছু জানতে পারা যায়নি, তাই তারা এখন তার উপর সন্দেহ করছে। এদিকে দারুম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখনই তার ফোনে একটি আর্টিকেল দেখে
যাতে লেখা ছিল যে এক পুরনো আইডল আছে যে গে এবং তার কোম্পানির সিও যাকে সে নিজেই বানিয়েছে সে তার বয়ফ্রেন্ড। এখানে আর্টিকেলে কিছু লোক কমেন্ট করেছিল যে সে বান্দা আর কেউ নয় লি এবং তার কোম্পানির সিও কাং। এটা দেখার পর দারম এটা মানতে মানা করে দেয় এবং বলতে লাগে যে যে কেউ যা খুশি বলতে পারে, এরকম কিছুই হবে না। পরের দিন সকালে আমরা কাংকে দেখি যে লিয়ের ঘরে পৌঁছায়, যেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যা সে ঠিক করে। এখানে লিয়ের জন্য সে রান্নাও করে। লি বলতে লাগে যে এরকম টেস্ট শুধু তোমার মায়ের হাতেই আসতো। যেমনই সে এটা বলে সে চুপ হয়ে যায়। এখানে সে এটাও জিজ্ঞাসা করে যে তুমি খাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছ, যার উপর সে বলে যে সে আজ কিছুই নিয়ে যাচ্ছে না, যার কারণে সে তাকে এই বক্সটা দিয়ে দেয় এবং বলতে লাগে যে এটা আমার এক ফ্রেন্ড দিয়েছিল। কাং বক্সটি নিজের সাথে অফিসে নিয়ে যায়। সেখানে সে এটা ওপেন করে, যার মধ্যে কিছু কাপকেক ছিল। এখানে সে প্রথম কাপকেকটি খেয়ে নেয়। তখনই সে একটি লেটার দেখে। এরপর সে এখান থেকে আরো একটি কাপকেক তোলে, যার মধ্যে এমন কিছু বের হয় যা দেখার পর সে সেটা লুকাতে লাগে, কারণ সেখানে দারম চলে এসেছিল। দারম চলে যাওয়ার পর সে লিকে কল করে এবং তাকে বলতে লাগে যে তোমার যা যা জিনিসপত্র আছে তা ফেরত নিয়ে যাও। পরের সিনে আমরা তাকে মিটিংয়ে দেখি, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যার নাম হেগু, এখানে সে কিছু ট্রেডিং অ্যাথেন্টিক জামা কাপড়ের ব্যাপারে কথা বলতে লাগে, যার উপর সে বলতে লাগে যে তুমি কি বলতে চাইছো। এখানে সে নেক্সট সিজনের ক্যাম্পিং এর কথা বলতে লাগে, কিন্তু কাংয়ের এইসব পছন্দ হয় না এবং সে বলতে লাগে যে তুমি ভালোভাবে আগে এর উপর রিভিউ করো, তারপর এইসব আমাকে বলো। সে আরো বলে কাল আমাদের একটি ইভেন্ট হতে চলেছে, যাতে আমরা এমন একজন পার্সন চাই যে সেখানে ফটোস ক্লিক করবে এবং ভিডিওস বানাবে, যাতে আমরা সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারি। এখানে সবার মধ্য থেকে শুধু দারমই রাজি হয়, টিম লিডারও তার পক্ষ নয়। কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল সে বলতে লাগে যে এই কাজটি কি আমি করতে পারি, কিন্তু কাং মানা করে দেয় এবং দারমকে বলতে লাগে যে তুমি 2টার সময় আমার অফিসে চলে এসো। এখন আমরা দেখি যে দারম অফিসে আসে, যেখানে সে একটি ফাইল নিয়ে আসে, সব জিনিসপত্র একদম সঠিক জায়গায় দেখে। তারপর সে ওই ফটোটি আবার দেখে। এখানে সে নোটিশ করে যে কাং লিয়ের দিকে তাকিয়ে আছে, যার পর সে ফাইলটি রাখার জন্য যায় এবং সে এখানে এই লেটারটি পায় যা সে পড়তে লাগে, যার মধ্যে আই লাভ ইউ চাঁদ লেখা ছিল। এটা পড়ার পর দারম এর ভুল মানে বের করতে লাগে। তার এমন মনে হতে লাগে যে এটা কাং লিয়ের জন্য লিখেছে। তখনই তার পেছন থেকে আওয়াজ আসে এবং সে পেপারটি সেখানে ফেলে দেয়। কাং ভেতরে আসার পর সব জিনিসপত্র চেক করতে লাগে যে কোথাও সে কিছু টাচ করেছে কিনা। পরের সিনে তারা দুজন একসাথে যাচ্ছিল। কাং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করলে কেন। দারুম বলতে লাগে যে সে নিজের ব্যাপারে আরো বেশি জানতে চেয়েছিল এবং তার কাছে কতগুলো স্কিলস রয়েছে। এখানে সে একটু আস্তে এটাও বলে যে সে কারোর সাথে দেখা করতে চেয়েছিল, আর এই কথাটি কাং শুনে ফেলে এবং জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কার সাথে দেখা করতে চেয়েছিলে। সে এখানে বাহানা করে যে আমি তো এমনি বলছিলাম। দারমও কাংকে প্রশ্ন করে যে আপনি এই কোম্পানিতে কেন জয়েন করলেন। এখানে কাং তার অ্যান্সার দেয় যে আগে তো আমি এই কোম্পানির একটি মানুষের জন্য জয়েন করেছিলাম, কিন্তু এখন আমার এই কোম্পানির উপর অনেক বেশি ভালোবাসা রয়েছে। দারম সেই একটি মানুষকে আর কেউ নয় লি মনে করে। এরপর তারা দুজন ইভেন্টে পৌঁছে যায়, যেখানে কিছু মডেল হেঁটে আসছিল, যার মধ্যে একটি মেয়ে পিছলে পড়ে যায়। দারম বলতে লাগে যে আমি স্টেজে হেঁটে দেখি যে প্রবলেমটা আসলে কোথায়। দারম হেঁটে আসছিল এবং সেও পিছলে পড়ে যাচ্ছিল। এটা দেখে কাং তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে। এই সময় দারম কাংয়ের বাহুতে ছিল। কাং তাকে বলতে লাগে যে তোমার দেখে শুনে চলা উচিত, নয়তো তোমার মাথায় চোট লাগতে পারে। অন্যদিকে আমরা লিকে দেখি, যেখানে সে নিজের শো প্রমোশন করছিল এবং তার সাথে তার কো অ্যাক্ট্রেসও ছিল, যার নাম ইয়ন। এখানে তাদের দুজনের প্রমোশন শেষ হওয়ার পর রুমে আসে। ইয়ন তার রুমে চলে আসে এবং বলতে লাগে যে আমি তোমাকে যে গিফটটি দিয়েছিলাম, তুমি কি সেই গিফটটি দেখেছিলে। যার উপর সে জানায় যে সেই গিফটটি তার বন্ধুকে দিয়ে দিয়েছে। কিন্তু ইয়ন রেগে যেতে লাগে এবং বলতে লাগে যে আমি তোমাকে কল করলেও তুমি ধরছো না, তুমি এমন করছো কেন। লি বলে যে আমরা দুজন আগে ব্রেকআপ করে নিয়েছি, তোমারও এই কথাটি অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কিন্তু ইয়ন এই কথা মানতে চায় না। সে বলতে লাগে যে আমি কখনোই মানতে পারি না যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এখানে লি এটাও জানায় যে তার জন্য তার মনে কোনো ফিলিংস নেই, কিন্তু ইয়ন তবুও তার কথা শুনে না।
অন্যদিকে এরা দুজন যাচ্ছিল এবং অকওয়ার্ড বিহেভ করছিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। এখন আমরা দেখি যে কাংয়ের কাছে লিয়ের কল আসে। কাং কল লাউড স্পিকারে দিয়ে ধরে। সে বলতে লাগে যে আমাদের দুজনের পুরো নাইট অনেক ভালো কেটেছিল একসাথে, এমনকি সকালে আমরা দুজন একসাথেই ছিলাম। তো সে এখানে তার সাথে মজা করছিল, কিন্তু দারম তো সেটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। তার মনে হয় তাদের দুজনের মধ্যে তো কিছু না কিছু চলছে। এরপর আমরা দারমকে কোম্পানিতে দেখি, যেখানে সে ওই ব্যাপারে অনেক বেশি ভাবছিল, যার পর সে মিউজিক চালায়। কিছুক্ষণ পর সে দেখে যে তার সামনে আর কেউ নেই, লি দাঁড়িয়ে আছে, যে তার সাথে কথা বলতে লাগে যে আমি জানি তুমি ডিএনএক্স গ্রুপের অনেক বড় ফ্যান। এখানে সে তাকে থ্যাংক ইউ বলে, কারণ যে গ্রুপটি ছিল তা বহু বছর আগে ভেঙে গিয়েছিল। দারম এই জিনিসটা কনফেস করে দেয় যে সে তাদের অনেক বড় ফ্যান ছিল। এরপর লি তাকে বলতে লাগে যে কেননা তুমি আমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। দারম বলতে লাগে যে আমি তো আমার ফোন ভুলে অফিসে রেখে চলে এসেছি, যার কারণে লি তার হাতে নিজের নাম্বার লিখে দেয়, যার কারণে দারম অনেক বেশি খুশি হয়। এই কথাটি নিজের বন্ধুদের জানাচ্ছিল এবং তার বন্ধুরা অনেক বেশি খুশি হচ্ছিল। আমরা মিমিকে দেখি যে সেই নাম্বারে কল দেয় এবং সেই কল রিসিভ হয়। দারম হ্যালো বলে, লিকে চাঁদ বলে ডাকে। লাস্ট টাইম যখন লি দেখা করেছিল, লি বলেছিল যে সে তাকে চাঁদ বলে ডাকতে পারে। এই কলটি ইউন পিক করে, যে তার অ্যান্সার দেয়। দারমের এমন মনে হয় যে সে তার গার্লফ্রেন্ড। দারম এখানে জানে যে সে ডিরেক্টর লি এর কোম্পানিতে কাজ করে। এই কথা বলে দারম সেই কলটি কেটে দেয়। এদিকে আমরা ইয়নকে দেখি যে সেই কলের হিস্ট্রিও ডিলিট করে দেয়। তখনই আমরা দেখি যে সেখানে লি চলে আসে, যে বলতে লাগে যে তুমি আমার রুমে কি করছো? আমি তোমাকে কতবার বলেছি যে তুমি এখানে এসো না। দারম নিজের দুই বন্ধুর উপর রেগে যাচ্ছিল, কারণ তারা দুজনেই কল করেছিল। কিন্তু এখানে সে খুশি হচ্ছিল, কারণ সে একজন মানুষ, তার গার্লফ্রেন্ড থাকা স্বাভাবিক। রাতে সে ব্রাশ করছিল এবং অনেক বেশি ভাবছিল যে সে চাঁদকে ডিস্টার্ব করে দিল না তো। রাতে ঘুমানোর সময় এই বিষয়ে সে ভাবতে লাগে, বলতে লাগে যে যদি লিয়ের গার্লফ্রেন্ড থাকে তাহলে কাঙের কি হবে। পরের দিন আমরা দারমকে দেখি যে অফিসের সামনে ছিল। তখনই সে কাংকে দেখে, যে লিয়ের ছবির দিকে তাকিয়েছিল। দারমের কাঙের জন্য খারাপ লাগছিল। সে নোটিশ করে যে কাং নিজের চোখ মুছছে, হয়তো সে কাঁদছিল। আর দারমের মনে হয় যে কাঙের যে ভালোবাসা তা একতরফা, যার কারণে সে তার জন্য কফি নিয়ে যায় এবং তাকে চেয়ারফুল থাকার জন্য বলতে লাগে। এখানে সে সেই কফিটিও পান করে। অন্যদিকে আমরা লিকে দেখি যেখানে সে তার ফটোশ্যুট কমপ্লিট করে এবং তার লোককে জিজ্ঞাসা করে যে আমার ফোনে কি কারো কল এসেছিল। সে মানা করে দেয়। অফিসে আমরা কাংকে দেখি যেখানে তার সামনে টিম লিডার ছিল, যে বলতে লাগে যে তুমি তো কফি খাও না, তুমি আজ কিভাবে খাচ্ছ? কিন্তু সে কিছুই বলে না। কাং এখানে জিজ্ঞাসা করে যে দারম কেমন কাজ করছে। টিম লিডার জানায় যে সে অনেক বেশি চেয়ারফুল এবং সে নিজের কাজ খুব ভালোভাবে করে। আমরা দারমকে দেখে যে অফিসে চলে এসেছে। সামনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল এবং এখানে সে একটি প্রজেক্টের ফাইল চাইতে লাগে। দারম দেখে যে তার পুরো কম্পিউটারে সেই প্রজেক্টটি নেই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে ছিল সে তাকে বলতে লাগে যে কাল আমাদের সেই প্রজেক্টটি জমা দিতে হবে, তাই তুমি আমাকে আজই সেটা সেন্ড করে দিও। দারম ভাবছিল যে আমার কম্পিউটারে সেই প্রজেক্টটি ছিল, সেটা কোথায় গায়েব হয়ে গেল। যার কারণে সে সারা রাত জেগে সেই প্রজেক্টটি আবার তৈরি করে। কমপ্লিট করার পর সে ট্রেনে করে যাচ্ছিল এবং রাস্তায় ভাবতে লাগে যে সেই প্রজেক্টটি কোথায় গেল। তখনই তার মনে পড়ে যে তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার চেয়ারের পাশেই ছিল। এখানে সে বাহানা বানিয়ে দেয় যে সে হয়তো কিছু একটা নিতে এসেছিল। দারম এই কথাটিকে এমনি ছেড়ে দেয়, যার পর সে বাইরে আসে এবং দেখে যে বাইরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখি যে পেছন থেকে আর কেউ নয়, কাং ছাতা নিয়ে চলে আসে এবং বলে যে চলো আমি তোমাকে ছেড়ে দেই। দারম অবাক হয়, কারণ সে সবসময় তার পিছনে লেগে থাকে। এরপর তারা দুজন একসাথে যাচ্ছিল এবং কথা বলছিল। কথা বলতে বলতে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে বলতে লাগে যে আমি যাচ্ছি। এখানে কাং দাঁড়িয়ে ছিল। তখনই একটি বাইক পেছন থেকে আসে, যার স্পিড অনেক বেশি ছিল এবং বাইকটি কাংকে ধাক্কাই মারতে যাচ্ছিল। যেমনই দারম দেখে, সে কাংকে ধরে সাইডে সরিয়ে নেয় এবং তারা দুজন একে অপরের খুব ক্লোজে চলে আসে।
এখানে তারা দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে আর এরই সাথে এপিসোড 2 শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।